সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক ভূরাজনৈতিক ও গোয়েন্দা পর্যালোচনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটন যেখানে চেয়েছিল মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক উপস্থিতি জাহির করে ইরানের পরমাণু কর্মসূচি নস্যাৎ করতে এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে, সেখানে নেতানিয়াহুর চাল ও কৌশলগত চাপে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক চরম আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংকটে। আন্তর্জাতিক বিশ্লেষক ও গোয়েন্দা প্রতিবেদনের মতে, ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে নামাতে চেয়েছিল। ট্রাম্প প্রশাসন কি ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে পা দিয়ে ইরানের সাথে এক অনির্দিষ্ট যুদ্ধে জড়িয়ে পড়েছে? কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে এই ছকে ফেলা হলো তা নিয়েই থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিবেদনে পাশ কাটিয়ে ইসরায়েল গোয়েন্দা সংস্থাগুলো দাবি করতে থাকে যে ইরান অতি সত্বর পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হয়ে উঠেছে। ট্রাম্পকে বোঝানো হয় যে কেবল চুক্তি দিয়ে ইরানকে থামানো সম্ভব নয়। যখনই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো প্রকার সমঝোতা বা আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখনই ইসরায়েলি হঠাৎ সামরিক আক্রমণ বা উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। এর ফলে আমেরিকা পিছু হটতে বাধ্য হয় এবং নিজেদের মিত্রদের রক্ষায় সরাসরি যুদ্ধে যোগ দিতেও বাধ্য হয়। ট্রাম্পকে ধারণা দেওয়া হয়েছিল যে সামরিক আঘাতের পর ইরান খুব দ্রুত নতি স্বীকার করবে এবং আমেরিকার শর্ত মেনে নেবে, কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা এজেন্ডা হাসিল হলেও এই সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তিনটি বড় বিপদ ডেকে এনেছে। প্রথমত, হরমুজ প্রণালীতে আমেরিকা বিতাড়িত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে আমেরিকাকে। আর তৃতীয়ত হচ্ছে ট্রাম্প নিজের ঘরের মাঠেই রাজনৈতিক চালে কাপুকাত হয়ে গেছে। নেতানিয়াহুর মূল লক্ষ্য সবসময় ছিল মার্কিন শক্তি ব্যবহার করে ইরানের সামরিক সক্ষমতা ধূলিসাৎ করা, যাতে ইসরায়েল একা ক্ষতির সম্মুখীন না হয়। ট্রাম্প ভেবেছিল তিনি একটি কুইক ডিল করবেন, কিন্তু তেহরান আমেরিকার দুর্বলতা অর্থাৎ যুদ্ধের দীর্ঘমেয়াদী খরচ এবং ট্রাম্পের রাজনৈতিক চাপ বুঝে গেছে। ফলস্বরূপ আজ ইসরায়েল আমেরিকার সামরিক ছত্রছায়ায় নিরাপদ হলেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই বিশাল চক্রব্যূহে আটকা পড়ে গেছে। যুদ্ধের সূচনা করা হয়তো সহজ, কিন্তু তা শেষ করা সম্পূর্ণ অন্য খেলা। ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পেরেছে যে ইসরায়েলের কৌশলে চালিত হয়ে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও এর থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট মানচিত্র ওয়াশিংটনের কাছে নেই। আর এই ভূরাজনৈতিক সমীকরণের মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান যেন সংকটে পড়েছে, তেমনি বিশ্ব অর্থনীতিও এক চাপের অনিশ্চয়তার মুখে পড়ে আছে। তবে পরিশেষে বলাই বাহুল্য, ইসরায়েলের পাকা ফাঁদে পা দিয়ে আমেরিকা এখন এদিকেও সরতে পারতেছে না, ওদিকেও যেতে পারতেছে না। অর্থাৎ ইরানকেও থামাতে পারতেছে না, আবার যুদ্ধে জয়লাভও করতে পারতেছে না। অর্থাৎ আমেরিকার জন্য এখন মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে একটা গলার কাটার মতো, যা উপরে যেতেও ব্যথা আবার নিচে যেতেও ব্যথা।